সুপ্রিয় চাকরি প্রত্যাশী ১৬তম কলেজ সমপর্যায় নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট ২০১৯-এর প্রশ্ন সমাধান। প্রথম প্রশ্ন, বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে? ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা মুহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের কথা, ভাষা ও সাহিত্য। এনার আরও কিছু গ্রন্থের মধ্যে রয়েছে বাংলা সাহিত্যের কথা, ভাষা ও সাহিত্য ইত্যাদি। বাক্যে কোন চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই? থামার প্রয়োজন নেই যদি হাইফেন, ইলিক বা লোপ চিহ্ন ও বন্ধনী চিহ্ন থাকে। এগুলো থাকলে থামার প্রয়োজন নেই। সেমিকোলনে এক বলতে এক বলার দ্বিগুণ সময় থামতে হয় সেমিকোলনে এটাতে। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত। পানি শব্দের প্রতিশব্দ হলো পয় আর অপ, দুটোই কিন্তু পানি শব্দের প্রতিশব্দ। কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষু। ম ১ ২ ১ অর্থাৎ প্রথম বর্ণে ময় উকার থাকবে, দ্বিতীয় বর্ণে ২ মানে দীর্ঘ উকার থাকবে এবং তৃতীয় বর্ণে আরও মূর্ধন্যশয় উকার আছে অর্থাৎ রেপ মূর্ধন্যশয় উকার অর্থাৎ মুমূর্ষু। এছাড়াও আরও কিছু শুদ্ধ বানান রয়েছে, যেমন অনুকূল দন্তন্বয় উকার থাকলেও পরের কয়ে কিন্তু দীর্ঘ উকার আছে। অনুকূল, মুহূর্ত, মধুসূদন, শুশ্রূষা, দুরূহ ইত্যাদি। ধামাধরা বাগধারাটির অর্থ কী? ধামাধরা বাগধারাটির অর্থ হলো তোষামোদকারী। তোষামোদকারী, ঢাকের কাঠি, ক্ষয়ের খা, আমরাগাছি করা, একই সাথে সবগুলোই। ধামাধরা বাক্যধারাটির অর্থ তোষামোদকারী, ঢাকের কাঠি, ক্ষয়ের খা এবং আমরাগাছি করা। দর্শনীয় শব্দটি প্রকৃতি ও প্রত্যয় হলো রূঢ়ভার দৃশ্যযোগনীয়, দর্শনীয়। সাথী শব্দটি কোন লিঙ্গ? সাথী শব্দটি মূলত উভয়লিঙ্গ। এরকম আরও উভয়লিঙ্গ জাতীয় কিছু শব্দ রয়েছে, যেমন সন্তান, শিশু, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পাখি ইত্যাদি। সাপের খোলস এক কথায় হবে নির্মুখ। সাপের খোলস হলো এক কথায় নির্মুখ। বাঘের চামড়াকে বলে অজিন, হরিণের চামড়াকে বলে হরিণের চামড়াকে অজিন বলে, বাঘের চামড়াকে কৃত্তি বলে এবং করব বলতে হাতির শাবক মানে হাতির বাচ্চাকে বোঝায় করব। রাজা রাজায় লড়াই করছে, এ বাক্যে রাজায় রাজায় হলো ব্যতিহার কর্তা। বাঘে মহিষে, রাজায় রাজায়। উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? মূর্ধন্য স যোগ মূর্ধন্য যোগে কিন্তু গঠিত, যেমন তৃষ্ণা, কৃষ্ণ এগুলোতেও কিন্তু এই মূর্ধন্য যোগ আছে। কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ? ভিক্ষুককে ভিক্ষা দাও। সম্প্রদান কারকে মূলত চতুর্থী বিভক্তি যুক্ত হয়ে থাকে। প্রসারণ এর বিপরীত হলো আকুঞ্চন। প্রসারণের বিপরীত হলো আকুঞ্চন। কোনটি ফার্সি শব্দ? ফার্সি শব্দ হলো এখানে চশমা। চশমা হলো ফার্সি ভাষার শব্দ। যেমন চাবি হলো পর্তুগিজ ভাষার শব্দ, চাকর হলো তুর্কি ভাষার শব্দ এবং পাঞ্জাবি ভাষার শব্দ হলো চাহিদা। চাহিদা হলো পাঞ্জাবি ভাষার শব্দ। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হলো পিশাচ, পিচাস, লাফ, ফাল। কৃতবিদ্য শব্দের ব্যাসবাক্য কোনটি? ব্যাসবাক্য হলো কৃতবিদ্যাজার। কৃতবিদ্যাজার, কৃতবিদ্য এটি বহুব্রীহি সমাসের উদাহরণ। কোন সমাসে পরপদের অর্থপ্রধান থাকে? পরপদের অর্থপ্রধান হলো 3টা সমাসে। এক হলো দ্বিগু, কর্মধারয় এবং তৎপুরুষ। এই 3টাতেই পরপদের অর্থপ্রধান থাকে। যারা বাইরে ঠাট বজায় রেখে চলে, এর অর্থপ্রকাশক বাগধারা হলো লেফাফা, দুরন্ত। যোগরূঢ় শব্দ হলো পঙ্কজ, জলধি, রাজপুত এবং মহাযাত্রা। কোনটি সমার্থক শব্দ নয়? সমার্থক শব্দ নয় হলো পবন, কারণ পবন এখানে এর অর্থ হলো বাতাস, আর বাকি সবগুলো আগুনের সমার্থক, যেমন পাবক, বনি এবং অনল। নিচে কোন বাক্যটি শুদ্ধ? বিধি লঙ্ঘিত হয়েছে, এই বাক্যটি শুদ্ধ। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? বৈবন্দ্য র আর এর কিন্তু যুক্ত হয় সম্বোধন পদে, যেমন সুস্মিতার ভাই বাড়ি যাবে, সুস্মিতার এখানে র আছে। কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? সংবাদ হলো ব্যঞ্জন সন্ধির উদাহরণ। এটাকে যদি ভাঙানো যায় সন্ধি দিয়ে, সমযোগ বাদ সমান সংবাদ। অনুস্বর যেখানে থাকে সেখানে কিন্তু ম হয়ে যায়। ইউসুফ জলেখা কি জাতীয় রচনা? এটি একটি রোমান্টিক প্রণয় কাব্য। কাব্যটি মূলত বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ শৌকীর রচিত। তাহলে বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি হলেন শাহ মোহাম্মদ শৌকীর। কায়কোবাদের প্রকৃত নাম হলো কাজেম আল কোরেশি। কায়কোবাদের প্রকৃত নাম কাজেম আল কোরেশি। খুবই ইম্পর্টেন্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। I know what he wants. I know what he wants. I know what he wants. Which is the correct use of জিরান? জিরান যখন বোঝাবে তখন কিন্তু স্থির অবস্থাকে বোঝাবে। ডান্সিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে কিন্তু ডান্সিং করাকে বোঝাচ্ছে না। ডান্সিং বলতে নাচা একটি
ভালো ব্যায়াম, এখানে কিন্তু স্থির অবস্থা বোঝাচ্ছে। দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ইজ মিলেনিয়াম, মানে সহস্রাব্দ, MILLENNIUM, মিলেনিয়াম অথবা সহস্রাব্দ। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স ইজ হি ইজ বেটার টুডে, হি ইজ বেটার টুডে। দ্য ওয়ার্ড হোমলি ইজ অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি সাধারণত লি যোগে অ্যাডভার্ব গঠিত হয়, কিন্তু কিছু কিছু নাউন যেমন অর্থাৎ নাউনের সাথে যদি লি যোগ হয় তাহলে কিন্তু ওটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন এখানে টাইমের সাথে টাইম লি যোগ হয়ে টাইমলি, ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডলি, মাদারলি, ফাদারলি, ব্রাদারলি, সিস্টারলি, স্কলারলি, এর শেষে লি যুক্ত করে অ্যাডজেক্টিভ গঠিত হয়ে থাকে। অতএব এখানে হোমলি বলতে ঘরোয়া বোঝাচ্ছে, তাই এখানে এটি অ্যাডজেক্টিভ হবে। হোয়াট ডু ইউ ডু অ্যাট দিস মোমেন্ট, দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইজ, এখানে অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, নাও, রাইট নাও ইত্যাদি যদি থাকে তাহলে বাক্যটি সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যের ভার্ব অ্যামিজার, তার সাথে কী হবে, ভার্বের আইএনজি যোগ হবে। অর্থাৎ এখানে হোয়াট আর ইউ ডুইং অ্যাট দিস মোমেন্ট, হোয়াট আর ইউ ডুইং অ্যাট দিস মোমেন্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি বেড মি গুড বাই, গুড নাইট, ফেয়ারওয়েল ইত্যাদির সাথে বেড বসে, অতএব খ হলো এখানকার সঠিক আনসার, অর্থাৎ হি বেড মি গুড বাই। দ্য word adulteration can be best explained as to make impure by adding inferior ingredients. Adulteration অর্থ অপমিশ্রণ বা ভেজাল, এটি দ্বারা বোঝায় to make impure by adding inferior ingredients, নিকৃষ্ট উপাদান মিশ্রিত করে কোনো কিছুকে দূষিত করা। It is high time to, যদি টু থাকলে প্লাস বেস ফর্ম বসবে, টু থাকলে তার বেস ফর্ম বসবে, মানে V1-এ থাকবে তার পরবর্তী ভার্বটা, টু এর পরবর্তী ভার্ব মানে টু এর পরবর্তী ভার্বটা বেস ফর্মে বসবে, V1-এ বসবে। আর যদি সাবজেক্ট থাকে, এখানে সাবজেক্টের পরে যদি একটা শব্দ চায়, ওয়ার্ড চায়, তাহলে কিন্তু ওখানে পাস্ট ফর্মে লিখতে হবে। অর্থাৎ ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট, এখানে কিন্তু চেঞ্জেই হবে। যদি সাবজেক্ট থাকতো তাহলে কিন্তু পরবর্তী ভার্বটি আমরা V2-এ লিখতাম, অর্থাৎ পাস্ট ফর্মে লিখতাম। এখানে যেমন ইট ইজ হাই টাইম ইউ গো ওয়েন্ট, গান না, ওয়েন্ট কিন্তু এখানে V2 পাস্ট ফর্মে আছে, ইউ ওয়েন্ট দেয়ার, ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার। 5 liters of milk is contained in the pot. Contained in অর্থ কোনো কিছুতে পূর্ণ থাকা বা বিদ্যমান থাকা। I could not go in for the examination due to rain. Go in for অর্থ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। The phrase at loggerheads means quarreling. Loggerheads এর অর্থ quarreling বা ঝগড়ারত অবস্থাকে বোঝাচ্ছে। Hurry spoils the curry. Hurry spoils the curry আর ইংরেজি প্রবাদের অর্থ হলো তাড়াতাড়ি কোনো কাজ ভালো হয় না। The water of this lake is pure. এখানে কিন্তু এই লেকের পানিটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে বলেই কিন্তু এখানে দি বসেছে, কারণ আমরা জানি নির্দিষ্টভাবে কোনো বিশেষ স্থানের পদার্থ বোঝালে কিন্তু দা বসে, ঠিক আছে। লেকের পানি বোঝাতে ওয়াটার শব্দটির আগে দা হবে। দ্য ওয়াটার অফ দিস লেক ইজ পিওর। আই ওয়ান্টেড দ্য পোস্টার টু হ্যাং, টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে। লিভ নো স্টোন আনটার্নড মিনস ট্রাই এভরি পসিবল মিনস, প্রবাদটি অর্থ হলো সম্ভাব্য সব ধরনের চেষ্টা করা, ট্রাই এভরি পসিবল মিনস। উড ইউ মাইন্ড গিভিং মি আ কাপ অফ টি, যদি বাক্যের মধ্যে সেন্টেন্সের মধ্যে উড ইউ মাইন্ড ক্যানট হেল্প থাকে তাহলে এর পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ উড ইউ মাইন্ড গিভিং মি আ কাপ অফ টি। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ অ্যান্টোনিম অফ রিয়ার? রিয়ারের অ্যান্টোনিম হলো ফ্রন্ট। রিয়ারের অর্থ পশ্চাৎ ভাগ আর অথবা পিছনের ভাগ, ফ্রন্টের অর্থ সম্মুখ ভাগ, বলে না ইন ফ্রন্ট অফ ক্যামেরা, ক্যামেরার সামনের দিকে। অর্থাৎ ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, এরকম যদি কাঁদতে কাঁদতে আসে, হাসতে হাসতে আসে, নাচতে নাচতে আসে, গাইতে গাইতে আসে, দৌড়াতে দৌড়াতে আসে ইত্যাদি যদি দ্বিত্ব শব্দ থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের আইএনজি হয়। দ্য বয় কেম টু মি ক্রাইং, দ্য বয় কেম টু মি লাফিং, দ্য বয় কেম টু মি রানিং, মানে এইরকম যদি এরকম দ্বিত্ব শব্দ থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের আইএনজি হয়। হ্যাড আই রিচেস আই উড হেল্প ইউ, মানে হ্যাড কিন্তু ইফের কাজ করে, আর ইফ যুক্ত কোনো বাক্যে উড হেল্প বসে কিন্তু। হোয়াট দি অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ অ্যাকিলিস হিল মিনস, অ্যাকিলিসের পায়ের গোড়ালিকে বোঝাচ্ছে। অ্যাকিলিস হিল মিনস ভালনারেবল পয়েন্ট, মানে দুর্বল জায়গা বা দুর্বল অংশকে বোঝাচ্ছে।
ভালনারেবল পয়েন্ট। আর মেইন পয়েন্ট বলতে মূল বিষয়, টার্নিং পয়েন্ট বলতে ক্রান্তিলগ্ন, ইম্পর্টেন্ট ইস্যু বলতে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়। লেবু কসলালে তেতো হয়, দ্য বেস্ট ট্রান্সলেশন ইজ জাস্ট ড্রাইভেন হার্ট লুজেস ইটস পয়েন্টস। আর জাস্ট ড্রাইভেন হার্ট লুজেস ইটস পয়েন্টস, প্রবাদটি অর্থ জাস্ট ড্রাইভেন হার্ট লুজেস ইটস পয়েন্টস, লেবু কসলালে তেতো হয়। হুইজ one below is a correct sentence is I like his childlike simplicity. I like his childlike simplicity. প্রদত্ত অপশনে প্রদত্ত বাক্যগুলোর মধ্যে কেবল অপশন খ শুদ্ধ, ঠিক আছে, এখানে খয়ে শুদ্ধ। তারপরে অ্যাট দ্য সিন দ্য মাদার অ্যারাউজ ইন হার, দ্য মাদার অ্যারাউজ ইন হার, অ্যারোজ ইন হার। দ্য মাদার বলতে মাতৃত্বকে বোঝায়, দ্য ফাদার বলতে পিতৃত্বকে বোঝায়। মাতৃস্নেহ বা মাতৃত্ব, পিতৃস্নেহ বা পিতৃত্ব, অর্থাৎ অ্যাট দ্য সিন দ্য মাদার অ্যারোজ ইন হার। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ড, ফ্রেন্ডের ভার্ব হলো বি ফ্রেন্ড, মানে বন্ধু বানানো। মানে গণিত অংশে 88, 91, 85, 88, 91, 95 এবং 99 সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি সর্বোচ্চ সংখ্যক উৎপাদক রয়েছে 88-তে, কারণ 88-কে অনেকগুলো সংখ্যা দিয়ে কিন্তু আমরা খুঁজে পাই। 11 দুগুণী 22, তারপরে আবার 2 গুণন 2, 4, 22 4 88। পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি, খালি বালতির ওজন হলো 2 কেজি। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/3 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 9 গুণ। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার এবং প্রস্থ 16 মিটার, বাগানের পরিসীমা কত মিটার? 82। একটু অঙ্কগুলো থামিয়ে দেখে নেবেন। একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে, প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? অর্থাৎ 12%। 10% মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা কত টাকা হবে? 200 টাকা। জাস্ট সূত্র ফেলে দিয়েই সংখ্যা বসিয়েই উত্তর। 3 cot A সমান 4 হলে sin A এর মান কত? অর্থাৎ sin A এর মান হচ্ছে 3/5। sin থিটা cosec থিটা। 9p স্কোয়ার প্লাস 14p সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 49/9। m-n সমান x এবং mn সমান 6x স্কোয়ার হলে m³ - n³ এর মান কত হবে? 19x³। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে? অর্থাৎ ক্ষেত্রফল হবে 24 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ, উহার AB এবং AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি হবে 240 ডিগ্রি। x² - 3x, x² - 9 এবং x² - 4x + 3 বীজগাণিতিক রাশির গসাগু হচ্ছে x - 3। যদি x পাওয়ার x সমান b, b পাওয়ার y সমান c এবং c পাওয়ার z সমান a হয়, তবে xyz এর মান কত হবে? 1। log 10x সমান -2 এবং x এর মান সমান কত হবে? অর্থাৎ 0.01। একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং ভূমি 22 মিটার হলে উচ্চতা কত মিটার হবে? অর্থাৎ 24 মিটার। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ। x - 1/x সমান 52 হলে x + 1/x স্কোয়ারের সমান মান কত? অর্থাৎ 29। 4 বিয়ের সূত্র কিন্তু ফেলছে এখানে। x² - 4, x² + 4 + x + 4 x³ - 8 বীজগাণিতিক রাশির লসাগু কত? অর্থাৎ x + 2 স্কোয়ার ইন্টু x³ - 8। প্রশ্নে কিন্তু এটা হচ্ছে আনসার। x² + 1/x² সমান 3 হলে x পাওয়ার 6 + 1/x³ এর মান সমান কত? অর্থাৎ 2√5। ক অনুপাত খ সমান 4:7, খ অনুপাত গ সমান 10:7 হলে ক খ গ কত হবে? অর্থাৎ 40:70
49। একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার। 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? 1 কিলোমিটারে যদি 1000 মিটার হয় তাহলে 1 কিলোমিটার 500 মিটার মানে 1500 মিটার। গাড়ির চাকার পরিধি 5 মিটার হয় কী হবে? অর্থাৎ 1 গুণন 1500 ভাগ 5 কাটাকাটি করলে 312 হচ্ছে উত্তর। একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক হবে? অর্থাৎ পাই বর্গ একক। কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হলো সূক্ষ্মকোণ, আর যদি উপচাপ বললে স্থূলকোণ, অধিচাপে বললে সূক্ষ্মকোণ হয়। এখানে অধিচাপে আছে সূক্ষ্মকোণ উত্তর, উপচাপে হলে হবে স্থূলকোণ। সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7 হলে সেক থিটা এর মান সমান কত? অর্থাৎ 5/3। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সি সমান 0 সমীকরণের মূলদয় হবে 3 - 2। রহিম ও করিমের বয়সের গড় 35 বছর, রহিম ও হামজার বয়সের গড় 20 বছর, হামজার বয়স 11 বছর হলে করিমের বয়স কত? জাস্ট এখানে করিম রহিম দুজন ব্যক্তি, 35 দিয়ে 2 গুণ দিলে হচ্ছে 70, আর রহিম ও হামজার বয়স অর্থাৎ 2 জন আবারও 2 দিয়ে 20কে গুণ দিলে হচ্ছে 40। এখন এই 40 আর 40 এখানে 70 আর 40 বিয়োগ দিয়ে আসে 30। এখানে 11 বছর হামজার বয়স হলে করিমের বয়স কত? তাহলে এই 30-এর সাথে আবার 11 যোগ দিয়ে আসলো 41 হলো এখানকার আনসার। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? আমরা জানি মোট 4টি খেতাবে স্বাধীনতায় বীর মুক্তিযোদ্ধাদের খেতাবে ভূষিত করা হয়। 4টা খেতাবের মধ্যে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। তো বীর শ্রেষ্ঠ হলো 7 জন, বীর উত্তম হলো 68 জন, বীর বিক্রম হলো 175 জন, বীর প্রতীক হলো 426 জন। এখন এই বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 2 জন মহিলা রয়েছেন এবং এনারা হলেন ডক্টর সিতারা বেগম, যিনি 2 নম্বর অর্থাৎ ঢাকা সেক্টরের অধীনে যুদ্ধ করেন, আর তারামন বিবি 11 নং সেক্টরে যুদ্ধ করেন। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য হলেন বেগম রাজিয়া বানু, কারণ এই বাংলাদেশ সংবিধানের রচনা কমিটির সদস্য ছিলেন মোট 34 জন। বাংলাদেশ বৃহত্তম উপজেলা এবং থানা হলো শ্যামনগর, জনসংখ্যায় বৃহত্তম উপজেলা এবং থানা হলো গাজীপুর সদর। মনপুরা 70 কি? মনপুরা 70 হলো একটি চিত্রকর্ম, মূলত মনপুরা 70, তারপরে মনপুরা 70, ম্যাডোনা 43, বিদ্রোহী গরু, সাঁওতাল রমণী, গায়ের বধূ, কাক, মইটানা, নবান্ন এবং দুর্ভিক্ষ, এগুলো সম্পূর্ণ চিত্রকর হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। তিনি ছবি এঁকে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত? বাংলাদেশের সংবিধান মূলত 2টি ভাষায় রচিত, বাংলা এবং ইংরেজি। বাংলাদেশের সংবিধান হলো হস্তলিখিত। এই সংবিধানের লেখক হলেন AKM আব্দুর রউফ। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 153টি, প্রস্তাবনা 1টি, তফসিল 7টি এবং 11টি ভাগ বা অধ্যায় রয়েছে। বাংলাদেশের কোন জেলা দুটি দেশের সীমান্ত দ্বারা বেষ্টিত? বাংলাদেশের কোন জেলা দুটি অর্থাৎ রাঙামাটি। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হলো 32টি এবং ভারতের সাথে সীমান্তবর্তী জেলা হলো 30টি, মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা হলো 3টি। রাঙামাটি জেলাটি উভয় দেশের সাথে সীমান্ত রয়েছে। রাঙামাটি 3টি দেশের সীমান্তবর্তীর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত এবং মিয়ানমার। বাংলার প্রাচীন স্থান মহেস্থানগড়ের অবস্থান হলো বগুড়ায়। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে মহেস্থানগড়ের অবস্থান, আর মহেস্থানগড়ের পূর্ব নাম ছিল পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। এখানে রয়েছে শাহ সুলতান বলখির মাজার, বেহুলার বাসর ঘর, শিলাদেবীর ঘাট, খোদার পাথর ভিটা, বৈরাগ্যের ভিটা, গোবিন্দ ভিটা ইত্যাদি। বাংলাদেশ কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়? বাংলাদেশে মূলত 1998 সাল থেকে বয়স্ক ভাতা চালু হয়। বয়স্ক ভাতা দেওয়া হয় 600 করে এবং বিধবাদের ভাতা দেওয়া হয় 550 টাকা করে। বিধবা ভাতা চালু হয়েছিল 1998 থেকে 99 সালে। 1998 থেকে 99 সময়ে। নদী ছাড়া মহানন্দা হলো একটি আমের জাতের নাম। পদ্মা নদী ছাড়া উন্নত জাতের তরমুজের নাম। যমুনা হলো নদী ছাড়া উন্নত মরিচের জাতের নাম। ময়না পাখি ছাড়া উন্নত একটা ধানের জাতের নাম। দোয়েল বা বলাকা পাখি ছাড়া উন্নত গমের নাম। অগ্নিশ্বর কলার নাম। ঠিক আছে, এখানে বর্ণালী শুভ্র ভুট্টা, সোনালিকা আকবর হলো গমের নাম।
অনেক সুন্দর একটা প্রশ্ন। বাংলাদেশের প্রথম ইপিজেড হলো চট্টগ্রাম ইপিজেড। আমরা জানি ইপিজেড রয়েছে মোটের উপর 10টি, 10টার মধ্যে 8টা সরকারি এবং 2টো হলো বেসরকারি। তো এখন প্রথম সরকারি ইপিজেড হলো চট্টগ্রাম ইপিজেড, যা 1983 সালে চট্টগ্রামের হালি শহরে প্রতিষ্ঠিত হয়, এবং সর্বশেষ ইপিজেড হলো কর্ণফুলী ইপিজেড। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের 100তম ম্যাচে কোন দেশকে পরাজিত করে? অর্থাৎ ভারতকে পরাজিত করে। 100তম ম্যাচে ভারতকে পরাজিত করে। মূল্য সংযোজন কর হলো একটি পরোক্ষ কর। আমরা কিন্তু মূল্য সংযোজন কর দিয়ে থাকি কোনো কিছু জিনিস কেনার সাথেই। 15% ভ্যাট দিয়ে থাকি। সরকার 15% ভ্যাট নেয় কিন্তু। এর বাংলা অর্থ হলো মূসক। মূসকের অর্থাৎ এটাকে বলে মূল্য সংযোজন কর। ভ্যাটের ইংরেজি ফুল ফর্ম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এটি চালু হয়েছিল 1 জুলাই 1991 সালে। এটি একটি পরোক্ষ কর। মূলত রাজস্ব আয়, এটাকে বলে রাজস্ব আয়, আর এ থেকেই বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি আয় করে থাকে। এবং এটার যে কর আদায় করে এনবিআর, এর পুনরূপ হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। আর আয়কর ভূমিকর হচ্ছে প্রত্যক্ষ কর, ভ্যাট হলো পরোক্ষ কর, আয়কর ভূমিকর হচ্ছে প্রত্যক্ষ কর। কারাগারের রোজনামচা গ্রন্থটির লেখক হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহারকারী দেশ হলো কিউবা। তুরস্কের মুদ্রার নাম হলো লিরা। তুরস্কের মুদ্রার নাম লিরা। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কিন্তু তুরস্কে অবস্থিত। বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হলো ইরাক, এবং প্রথম আরব দেশ ইরাক, যে ইরাক দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল 8 জুলাই 1972 সালে। এবং রাষ্ট্রের কথা বললে প্রথম ভুটান এবং দ্বিতীয়তম রাষ্ট্র হিসেবে ভারত। একই তারিখে একই দিনে 6 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশকে কী দিয়েছিল? বাংলাদেশকে স্বাধীনতার যে স্বীকৃতি দিয়েছিল স্বাধীনতার সময়ের পরবর্তী আর কি। মধ্যপ্রাচ্যের দেশ ইরাক স্বীকৃতি দেয় 8 জুলাই 1972-এ, এবং বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্র ভুটান এবং দ্বিতীয় রাষ্ট্র হলো ভারত। স্বীকৃতির ডেট হচ্ছে 6 ডিসেম্বর 1971 সাল। বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিনের নাম হলো পিপিলিকা। এটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কাজ করতে সক্ষম। নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হতো মাউরি। বিশ্ব পরিবেশ দিবস হলো 5 জুন 1972। এটি মানে একটা সুইডেনের স্টকহোমে জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলনে শুরু হয়, এবং এর ইংরেজি নাম হচ্ছে ইউএনইপি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, এবং 8 মার্চ হলো আন্তর্জাতিক নারী দিবস। 10 ডিসেম্বর হলো বিশ্ব মানবাধিকার দিবস। জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন? 29তম অধিবেশনে। উরুগুয়ের রাউন্ড কোন সংস্থাটির সাথে সম্পর্কিত? WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাথে সম্পর্কিত। মূলত এটার পূর্ব নাম হচ্ছে গ্যাটের পূর্ণরূপ হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। এটার WTO-র যে সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভায় কিন্তু। আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1 জানুয়ারি 1995 সালে। বাণিজ্য সংস্থা নামে আত্মপ্রকাশ করেছিল এটি। যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থা হলো রাষ্ট্রপতি শাসিত, এবং এই যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতার সর্বাধিনায়ক হলেন জর্জ ওয়াশিংটন। 4 জুলাই 1776 সালে যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে 4 জুলাই 1776। আর বাংলাদেশ করে 1971 সালের 26শে মার্চ, ভারত করে 1947 সালে 15ই আগস্ট। যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা তাহলে রাষ্ট্রপতি শাসিত, আর বাংলাদেশের সরকার ব্যবস্থা সংসদীয় গণতন্ত্র, ইংরেজিটা হচ্ছে পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসি। স্মোক হচ্ছে দূষিত বাতাস। স্মোক মূলত ফগের সমন্বয়ে গঠিত হয়। স্মোক এবং ফগের সমন্বয়ে গঠিত হয়। স্মোকের অর্থ ধোঁয়া ও কুয়াশার সংমিশ্রণ। এই ধরনের দূষিত বাতাস যেটি। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র মূলত রিক্টার স্কেল, কিন্তু ভূমিকম্পন নির্ণায়ক যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ। ব্যারোমিটার হলো বায়ুচাপ নির্ণায়ক যন্ত্র। ফ্যাদোমিটার হলো সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র, এবং কম্পাস হচ্ছে দিক নির্ণায়ক যন্ত্র। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? রক্তে হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা। এই অক্সিজেন পরিবহন করা হিমোগ্লোবিন মূলত একটি আমিষ বা প্রোটিন জাতীয় পদার্থ। এর কারণেই কিন্তু রক্ত লাল বর্ণের হয়। হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কিন্তু রক্তশূন্যতা দেখা দেয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।